Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Guru Gobind Singh Indraprastha University, New Delhi অ্যাডমিশন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর পিএইচডি অ্যাডমিশন একাডেমিক সেশন 2025-26। এটি অনেক বড় একটি ব্রোশিওর, 77 পেজের। আমি মেন ইম্পর্টেন্ট জায়গাগুলি এখানে আলোচনা করে দিচ্ছি। প্রথমে যেটা দেওয়া হয়েছে যে কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে, এই সাবজেক্টগুলোর নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সাবজেক্টগুলি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস, অটোমেশন অ্যান্ড রোবোটিক্স, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কেমিক্যাল টেকনোলজি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, মেডিকেল সায়েন্সেস, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, ইকোনমিক্স, এডুকেশন, ল অ্যান্ড লিগাল স্টাডিজ, মাস কমিউনিকেশন, architecture and planning history, sociology, as well as design as per PhD Ordinance 2023। এখানে প্রথমেই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, যার জন্য 1 year or 2 semester মাস্টার ডিগ্রি প্রোগ্রাম, আফটার এ 4 year or 8 semester ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম থাকতে হবে এবং যাতে মিনিমাম 55% মার্কস থাকতে হবে। এছাড়াও 2 year or 4 semester মাস্টার ডিগ্রি প্রোগ্রাম, 3 year ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের পর থাকলেও হবে, সেক্ষেত্রেও 55% মার্কস থাকতে হবে। অথবা 4 year বা 8 semester ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম শুড হ্যাভ মিনিমাম, সেক্ষেত্রে 75% মার্কস থাকতে হবে। এছাড়াও যাদের এমফিল 55% মার্কস নিয়ে কমপ্লিট করা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে, ইন কেসেস হোয়ার দ্য মার্কস অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন আর নট গিভেন বাই দ্য ডিগ্রি অ্যাওয়ার্ডিং রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, 55% মার্কস এগ্রিগেটস পয়েন্ট স্কেল তার যেটা হচ্ছে সেটাই এখানে গ্রহণ করা হবে। তবে সব ক্ষেত্রেই 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলিয়ার, ডিফারেন্টলি এবলড এবং ইডাব্লিউএস এবং আদার ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য ডিসিশন অফ দ্য কমিশন ফ্রম টাইম টু টাইম। ডিটেলস রিগার্ডিং স্কুল স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেটদের রেফার করা হচ্ছে স্কুল ওয়াইজ ডিটেলস দেওয়ার জন্য। পিএইচডি রিসার্চ ফেলোশিপ আর অ্যাভেলেবল ফর এলিজিবল ফুল টাইম পিএইচডি রিসার্চ স্কলার, কন্ডিশনস অ্যাপ্লাই। ফুল টাইম রিসার্চ স্কলারদের জন্য রিসার্চ ফেলোশিপ এক্ষেত্রে অ্যাভেলেবল রয়েছে। নাম্বার অফ পিএইচডি স্লট প্রসঙ্গে বলা হয়েছে যে দ্য ফাইনাল পিএইচডি স্লট ফর অ্যাকাডেমিক সেশন 2025-26 will be notified on university website research and development cell 25th April 2025 এর আগে দিয়ে দেওয়া হবে। নেক্সট এখানে প্রসিডিওর বলে দেওয়া হয়েছে অ্যাডমিশনের জন্য। এখানে একটি প্রথমে পিএইচডি এন্ট্রান্স টেস্ট পেট নেওয়া হবে, যেটি কন্ডাক্ট করবে ইউনিভার্সিটি অর এনি ডিজাইনড এজেন্সি বাই দি ইউনিভার্সিটি, যাতে থাকবে ওএমআর সিট বেসড আপন এমসিকিউ টাইপ কোশ্চেন, যেটি অফলাইন মোডের এক্সামিনেশন, যেটা ডেজিগনেটেড সেন্টারে শুধুমাত্র হবে। মোড অফ এক্সামিনেশন উইল বি নোটিফাইড লেটার অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। দ্য স্টুডেন্ট যারা কোয়ালিফাইড করে আছেন, ভ্যালিড সার্টিফিকেট যাদের রয়েছে ফেলোশিপ অর স্কলারশিপ ইন ইউজিসি নেট, ইউজিসি সিএসআইআর নেট, গেট, সিডব্লিউডি বা কোনো আদার সিমিলার ন্যাশনাল লেভেল টেস্টে, তারা exempted from entrance test conducted by the university. Merit list of such candidate as well as whose research proposal are accepted by the admission committee will be prepared on the basis of interview, যেটি স্কেলড আপ হবে 100 মার্কসের ওপর। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে যে 2.3, 2.4 এই রিলেটেডই কিছু বক্তব্য বলে দেওয়া হয়েছে। অল ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু দ্য ইউনিভার্সিটি বাই ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটি ওয়েবসাইটে এদের রয়েছে। নেক্সট এখানে এন্ট্রান্স টেস্টে কোয়ালিফাই করতে গেলে 50% মার্কস পেতে হবে, তবে এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। ইন্টারভিউ সকলকেই দিতে হবে। ইউনিভার্সিটি মে ডিসাইড দ্য নাম্বার অফ এলিজিবল স্টুডেন্ট টু বি কল্ড ফর ইন্টারভিউ বেসড অন নাম্বার অফ পিএইচডি সিট বা স্লট যা অ্যাভেলেবেল রয়েছে তার ওপর। এখানে যেটি বলা হচ্ছে, রিটেন এন্ট্রান্স টেস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেটস হুজ রিসার্চ প্রপোজাল আর অ্যাকসেপ্টেড বাই দ্য অ্যাডমিশন কমিটি অ্যাজ পার দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। 70% ওয়েটেজ দেওয়া হবে, যেটি মার্কস অফ 10 থাকবে পেড বা নেট স্কোরের ওপর ভিত্তি করে, এবং 30% ওয়েটেজ ইন্টারভিউ বা ভাইবার ওপর ভিত্তি করে।
দ্য পেড শ্যাল বি 2 hours ডিউরেশন হবে পরীক্ষার, 100 নাম্বার অফ এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ইচ কোশ্চেন শ্যাল ক্যারি 4 মার্কস অ্যান্ড দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। যারা এমপ্লয়েড ক্যান্ডিডেট রয়েছে তাদের একটি নো অবজেকশন সার্টিফিকেট জমা করতে হবে, যার মধ্যে কিন্তু ক্লিয়ারলি 3টি বিষয় লেখা থাকবে যে দ্য ক্যান্ডিডেট ইজ পারমিটেড টু পারসিউ স্টাডিজ অন এ ফুল টাইম অর পার্ট টাইম বেসিস। নাম্বার 2, হিজ অর হার অফিসিয়াল ডিউটিজ পারমিট হিম অর হার to devote sufficient time for research. Number 3, if required, he or she will be relieved from the duty to complete the coursework. No objection certificate submit করতে হবে PhD admission committee at the time of interview for admission. এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। দ্য টার্ম ইউনিভার্সিটি ইন দিস অ্যাডমিশন ব্রোশিওর শ্যাল মিন গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি। অ্যাপ্লিকেশন এদের ওয়েবসাইটটিও দিয়ে দেওয়া হয়েছে www.ipu.ac.in। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ পেট ইংলিশেই হবে শুধুমাত্র। ফ্রম দ্য মেরিট অফ এ স্পেসিফিক পেট কোড অ্যাডমিশন এজ ইন জেনারেল মোড টু স্পেসিফিক সেট অফ প্রোগ্রাম অফ স্টাডিজ। নেক্সট এখানে no separate intimation will be sent to the candidate regarding declaration of result and commitment of interview। সমস্ত মেরিট লিস্ট কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে, যেখান থেকে ক্যান্ডিডেটদের দেখে নিতে হবে। Applicant should remain a printout of the PET application form as proof of application। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক দ্য স্ট্যাটাস অফ দেয়ার অ্যাপ্লিকেশন with the help of the login ID and password. Write the complete email address and phone number in the form carefully. Please note that this email address and phone number may be used by the university for future communication. Next এখানে যেটি বলা হচ্ছে a candidate desirous of seeking admission to any program of study and or any institution affiliated to the university shall be bound by the condition। নেক্সট এখানে যে বিষয় বলা হচ্ছে এখানে র্যাগিং রিলেটেড কিছু বিষয় দেওয়া হয়েছে, অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং সেল রিলেটেড কিছু বিষয় বলা হয়েছে। নেক্সট এখানে ম্যান্ডেটারি ক্রিয়েশন অফ আইডিজ অ্যান্ড একাডেমিক যে বিষয়গুলি বলা হচ্ছে একাডেমিক ব্যাংক, এখানে একটি বিষয় বলে দেওয়া হয়েছে, সবাই এটি দেখে নেবেন, যেটি হচ্ছে যে ম্যান্ডেটারি ক্রিয়েশন অফ আইডিজ অফ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস অর অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি এবিসি অর APAAR আইডি। এই এবিসি আইডিটি কিন্তু সকলকে ক্রিয়েট করতে হবে ফর্ম ফিল আপ করার আগে, তার রিলেটেড ডিটেলস আপনার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এখানে কিভাবে এবিসি আইডি ক্রিয়েট করতে হয় তার ডিটেলসও দিয়ে দেওয়া হয়েছে। ডিজিলকার ওয়েবসাইট যেতে হবে, সেখানে গিয়ে এবিসি আইডিতে ক্লিক করতে হবে, তারপর লগ ইন করতে হবে, নেভিগেট করতে হবে, অ্যাকাডেমিক ডিটেলস ফিল আপ করলেই আপনার এই আইডি রিলেটেড বিষয়টি পেয়ে যাবেন। এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস, এখান থেকে পরপর আপনারা পেয়ে যাবেন। নেক্সট এখানে ইনস্ট্রাকশন অফ দ্য পেট, এখানে পেট রিলেটেড কিছু ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে। মোড অফ এক্সামিনেশন অফলাইনে হবে, ওএমআর বেসড টেস্ট, এবং যেটি হচ্ছে 26 ইন্টারভিউটি হবে, আর যার ডেটটা মোটামুটি দেওয়া হয়েছে 26 এপ্রিল থেকে 18 মের মধ্যে, এবং ইউনিভার্সিটি ওয়েবসাইটে ডিটেলস দিয়ে দেওয়া হবে সমস্ত বিষয়। দ্য ক্যান্ডিডেট মাস্ট বিং প্রিন্ট আউট নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড যার প্রিন্ট কপি, এবং যেখানে আপনাদের আইডেন্টিফিকেশান কার্ড যে কোনো একটি অরিজিনাল নিয়ে যেতে হবে যার, এবং নো কালার ফটোকপি স্ক্যান কপি এগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। কোশ্চেন শুধুমাত্র ইংলিশেই হবে। ফর রাফ ওয়ার্ক ক্যান্ডিডেট শুড ব্রিং অ্যাটলিস্ট 2 পেন নিয়ে যেতে হবে। নেক্সট এখানে আর যে বিষয়গুলি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে প্রভিশনাল বিষয় এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে নেক্সট কিছু সেন্টার পিএইচডি এন্ট্রান্স টেস্ট কোথায় কোথায় হবে। এক্সামিনেশন সেন্টার ওয়ান্স অ্যালটেড বাই দ্য ইউনিভার্সিটি উইল নট বি চেঞ্জ অ্যান্ড নো রিকোয়েস্ট ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেন্ড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। In case the first and second option for center are not invoked or due to any other reason, then the candidate will be allocated Delhi center only. Tentative list for center for PhD state যে জায়গাতে হবে দিল্লি, এনসিআর, চণ্ডীগড়, বেঙ্গালুরু, কলকাতা, জয়পুর, লখনৌ, মুম্বাই, এবং রিমার্কসে এখানে দেওয়া হয়েছে ফরিদাবাদ, দিল্লি, নয়দা, গ্রেটার নয়দা, গাজিয়াবাদ, গুরুগ্রাম। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে এক্সপেক্টেড বিহেভিয়ার অ্যান্ড ডিসিপ্লিন ডিউরিং পেট, সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কথা এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে ইনস্ট্রাকশন ফর দি পিএইচডি এন্ট্রান্স টেস্ট কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে বিষয়গুলি এখানে থাকবে পেট রিলেটেড। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডেটস, এখানে ওএমআর সিটটা এখানে দেখুন কি টাইপের হবে তার স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট মেনশন করা হয়েছে। স্টার্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অনলাইন মোড ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2025,
Last date for receipt of application online mode 31st March 2025. Last date for submission of documents by candidate requesting exemption from PET and the office of dean or directors of the respective university 15th April 2025. List of candidate exempted from PET to be uploaded by respective university schools of study or center of excellence on the university website 20th April 2025. Date of entrance test 26th April থেকে 18th May এর মধ্যে। অ্যাডমিশন হচ্ছে 31st July 2025। এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম তার ফিস হচ্ছে ₹2500 প্লাস ট্যাক্সেস ও সার্ভিস চার্জ যেটি নন রিফান্ডেবল। নেক্সট এখানে লিঙ্কগুলি দিয়ে দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশন ফর পিএইচডি ফিলিং আপ পিএইচডি অ্যাপ্লিকেশন ফর্ম তার জন্য এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এদের ওয়েবসাইটটি আবারও বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে স্কেডিউল অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট তার ডিসিপ্লিন মোড অফ পিএইচডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে পিএইচডি করতে কত খরচা তার একটি ফিজের অ্যামাউন্টের ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন, যার থেকে একটা অ্যাপ্রক্স আইডিয়া আপনাদের হয়ে যাবে। নেক্সট এখানে রিফান্ড পলিসি এটসেট্রা পিএইচডি অ্যাডমিশন প্রসেস অ্যাট এ গ্লান্স দিয়ে দেওয়া হয়েছে। এখানে ইনফরমেশান রিগার্ডিং রেজাল্ট অ্যাওয়েটেড কেসেস ফর পিএইচডি প্রোগ্রাম এবং আদার্স কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে স্কুল ওয়াইজ ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্কুল থেকে আপনারা এখানে ডিটেলস পেয়ে যাবেন যে কোন ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করছেন, যে স্কুলে যারা বা যে ডিসিপ্লিনে যারা অ্যাপ্লাই করছেন সেখানে নিজের নিজের সাবজেক্টে কী ক্রাইটেরিয়া চাওয়া হচ্ছে তার ডিটেলস পেয়ে যাবেন। যেমন প্রথমেই এখানে ইউনিভার্সিটি স্কুল অফ বায়োটেকনোলজি তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, তার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে যদি পেড দিতে হয় তার সিলেবাসটাও পেয়ে যাবেন। এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট এখানে দেওয়া আছে। আফটার বায়োটেকনোলজি এখানে কেমিক্যাল টেকনোলজি দেওয়া হয়েছে, তারও ডিটেলস দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে দেখুন তার সিলেবাস সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে তার সিলেবাসও পরিষ্কার ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের এখানে আপনারা এদের ব্রোশিওরটি থেকে পেয়ে যাবেন। এইভাবে সম্পূর্ণ বিষয়টি দিয়ে এরা এদের অ্যাডভার্টাইজমেন্টটি দিয়ে দিয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস। এই রিলেটেড যদি আর কিছু জিজ্ঞাসা আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।